আজ থেকে 1.5 বছর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা থাম্বনেলে দেখিয়েছিলাম যে কোনো ফ্যানের সিলিং ফ্যানের স্টেটারকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে সেটা পেপারটা নরম হয়ে যায়। এটা থাম্বনেলে ছিল, কিন্তু ভিডিওর মধ্যে আমি তেমন কিছুই দেখাইনি যে না আপনি একটা স্টেটারকে জলের মধ্যে ডুবিয়ে দিন আর আপনার স্টেটারটা যে পেপারগুলো আছে সেগুলা নরম হয়ে যাবে। আমি এমন কিছুই বলিনি, তবুও ওখানে অনেকের নেগেটিভ কমেন্ট এসেছিলো। তো সেই কমেন্টগুলো আমি কিছু দেখাচ্ছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখন। তো যাই হোক, আমি আজকে সেই ব্যাপারে যাব না, সেটা তর্ক করব না। আমি শুধু আপনাকে সেটা আজকের ভিডিওতে আমি এটা দেখাবো যে সত্যি কি যদি আমি জলের মধ্যে ডুবিয়ে দিই তাহলে কি এর পেপারগুলো নরম হবে। আমি আজকে এই এক্সপেরিমেন্টটাই করব। তো দেখুন, আমার সামনে দুটো সিলিং ফ্যানের স্টেটার আছে, একটা অ্যালুমিনিয়াম একটা তামার। তো আমি এখানে করব কি, এখানে দুটোরই পেপার যেটা আছে সেটা পুরো একদম হার্ড মচমচা আছে। তো আমি আগে আপনাকে দেখিয়ে দেবো যে এটা কতটা মচমচা আছে, ঠিক আছে। তারপরে আমি ওটাকে ডুবিয়ে রাখবো কমসে কম 10 থেকে 24 ঘন্টা আমি রাখবো। তারপরে আমি চেক করব যে সত্যি সত্যি হয় কি হয় না। যদি আমার এই এক্সপেরিয়েন্স সফল হোক কিংবা না হোক, আমি আপনাকে একটা কথা বলছি, আপনারা কোনো দিনই স্ট্যাম্পিংকে জলের মধ্যে ডুবাবেন না। এতে কী হবে, আপনার স্ট্যাম্পিংয়ে জং ধরে যাবে এবং স্ট্যাম্পিং ফুলে যাবে, মানে বলতে পারেন স্ট্যাম্পিং নষ্ট হয়ে যাবে। কোনো ইলেকট্রিক জিনিসকে জলের মধ্যে ডুবানো উচিত না। যদি এরকম থাম্বনেল আপনি কোথাও দেখে থাকেন তো আপনি সেটাকে ইগনোর করতে পারেন। আমার সেদিনকার একটাই উদ্দেশ্য ছিল যে আপনারা যেন ভিডিওটা আমার দেখেন। আমি কিন্তু ভিডিওতে অন্য কিছু শিখেছিলাম, তবু আপনারা সেটা কেউ খেয়াল করেননি হয়তো যে আমি অন্য কিছু শিখিয়েছি একটা। আপনারা শুধু নেগেটিভ কমেন্টের পেছনেই পড়েছিলেন যে হ্যাঁ আপনাদেরকে আমি একটা ফেক থাম্বনেল বানিয়েছিলাম, ঠিক আছে মানছি, কিন্তু আমি ভিডিওতে কোনো ফেক জিনিস আপনাদেরকে শেখাইনি আমি। তো যাই হোক, তো আমি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এর পেপারটা কেমন কড়া আছে কি না আছে, ঠিক আছে। পেপারটা কেমন মচমচা আছে তাই দেখাবো। এটা অ্যালুমিনিয়াম সেটার, আর এটা রানিং যে কয়েল ছিল, রানিং কয়েলের পেপারগুলো নরমই আছে, কিন্তু ভেতরে যে স্টার্টিংটা আছে এটার পেপারটা দেখতে পাচ্ছেন কেমন একদম মচমচা, টাচ করতে ভেঙে যাচ্ছে। তো আমি এটার উপরের সাইডটা ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, আর জলে ডুবানোর পর নিচের সাইডটা দেখাবো যে নিচের সাইডটা ভাঙে কিনা, ঠিক আছে। তো এটা তো উপরের সাইড, আর আমি জলে ডুবানোর পর এই নিচের সাইডটা ভেঙে দেখাবো আপনাদেরকে যে কেমন এটা নরম হয়েছে কি হয়নি, ঠিক আছে। এবার আমি এটা তামার কয়েলটা এবার আপনাদের দেখাচ্ছি। তামারটা দুটোই আপনার মচমচে আছে। তো এটার আমি নিচেরটা ভাঙবো, ঠিক আছে, এর নিচেরটা ভাঙছি, আর ওপরেরটা আপনাদেরকে জলে ডুবানোর পর দেখাবো যে উপরেরটা নরম হয়েছে কি হয়নি। দেখেন, দেখুন এটাও কেমন মচমচা, দেখেন টাচ করতে ভেঙে যাচ্ছে। তো এরকম অবস্থা কি হয়, আমাদের তো ব্যারিং চেঞ্জ করতে কিংবা শ্যাফট চেঞ্জ করতে খুব অসুবিধা হয়। তো যে কারণে আমার এটা এক্সপেরিমেন্ট করা একটা কিছুই না, আর খালি দেখতাম যে জল ডুবালে এই পেপারে কোনো নরম নরম ভাব আসে কি না, ঠিক আছে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার স্টার্টিংটা ভালোই নরম আছে। স্টার্টিংটা না, আমি রানিংটা দেখবো, রানিংটা এর হয় কি না হয় না, ঠিক আছে। তো আমি এখন জলে ডুবাবো এটাকে। তো দেখতে পাচ্ছেন আমি গামলাতে 1 গামলা জল নিয়েছি এবং এই জলের মধ্যে কিছু মেশানো হয়নি। তো আমি এখন এটা সোজাসুজি একদম এটা ডুবিয়ে দেবো দুটোকে। ডুবিয়ে দেওয়ার পরে 10 ঘন্টা থেকে 24 ঘন্টা আমি অপেক্ষা করব। তারপরে আমি দেখব এটার কোনো ফল আসে কি না আসে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কেমন একটা বুদবুদ বুদবুদ ভাব আসছে, মানে স্টেটরে জলটা টাই নিচ্ছে। এখন পেপারে জলটা আনছে কি না সেটা তো পরে বোঝা যাবে। যাই হোক, এভাবে আমি ছেড়ে দেবো এখন। আবার আপনাদেরকে আমি দেখাবো 24 ঘন্টা পর এটার কী পরিস্থিতি, উন্নতি হয় কি হয় না, ঠিক আছে। যাই হোক, আপনারা এটা ট্রাই করবেন না, দরকার নেই আপনাদের। যদি পেপার নরম থাকে তো আপনারা সোজা কয়েল পাল্টিয়ে দিন। তো বন্ধুরা, আমি এখন এটাকে দেখতে চলে এসেছি আবার। দেখুন, পুরোপুরি 24 ঘন্টা এটাকে আমি রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই পানির জলের উপরে একটা লেয়ার এসে গেছে, একটা সাদা সাদা ভাব চলে এসছে, এটা একটা নোংরা নোংরা ভাব। তো এটা আমি এখন উঠাবো দুটোকে এক এক করে, ঠিক আছে। আর এখন বুদ বুদ কিছু উঠছে না, তো আমি এটাকে উপরে উঠাই এখন আপনাদের সামনে ভেঙে ভেঙে দেখাবো, ঠিক আছে। তো আমি উঠাই এক এক করে। তো প্রথমে আমি তামারটাকে উঠালাম। তো এটার কি ছিল, এটার আপনার স্টার্টিংটা ছিল নরম, রানিংটা ছিল একদম মচমচা, ঠিক আছে।
তো আমি রানিংটাকে ভেঙে দেখি এটার, ঠিক আছে। তো রানিংটা এখন নরম হয়েছে কি না হয়েছে এখনই দেখা বোঝা যাবে এটা। তো আমি একবার ভাঙি একটা একটা করে। তো দেখুন, না হয়নি, এটা তো হাত দিলেই ভেঙে যাচ্ছে। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি, আগের থেকে একটু নরম হয়েছে, তো যেটা চলবে না, ঠিক আছে। তো বলতে পারেন যে এটা হয়নি, ঠিক আছে। তো আমি এখন, এটা তো তামারটা ছিল, এবার দেখি অ্যালুমিনিয়ামটা হয়েছে কি না। তো অ্যালুমিনিয়ামটা ওঠানোর আগে আপনাদের একটা আমি কথা বলতে চাই, কি আমার চ্যানেলে আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন না করুন, সাবস্ক্রাইবটা করে রাখুন। কারণ নাকি আমি যতটা না কাজের ভিডিও শেখাই, তার থেকে বেশি এক্সপেরিমেন্ট ভিডিও দেখাই, ঠিক আছে। তো যদি আপনি দেখতে চান তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, অ্যালুমিনিয়ামটা হয়নি। তো বলতে পারেন যে জলে ডুবালে এরকমভাবে পেপার নরম করা সম্ভব না। আর আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে যদি আপনি নতুন কিছু শিখতে চান তাহলে আপনাকে এক্সপেরিমেন্ট করতেই হবে। আর আমার এক্সপেরিমেন্ট কয়েলের ব্যাপারে আমি খুব এক্সপেরিমেন্ট করি, তাই আমার চ্যানেলের নাম দিয়েছি আমি ওয়াইন্ডিং এক্সপেরিমেন্ট। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তো দেখবেন আপনি অনেক কিছু নতুন নতুন নলেজ আপনি পাবেন এক্সপেরিমেন্টের ব্যাপারে, যেটা আপনার মনে হয়তো কৌতূহল জাগে যে না এটা করলে কী হয়, এটা করলে কী হয়, এটা করলে কী হবে। তো এরকম টাইপের ভিডিও আমি বানাই। তো আজকে ভিডিও এখানে শেষ করব। শুভরাত্রি।